আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সিম, আলু, টমেটো দিয়ে নতুন একটি মাছ দিয়ে তরকারি রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি টমেটো, সিম, কফি, আলু সব কিছু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মশলা মাখানো মাছ। এখানে আমি আগে থেকে মশলা মাখিয়ে মাছগুলো রেখেছি। আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো, আলু, সিম দিয়ে আমি এই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই নতুন তরকারি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে আমি যেভাবে রান্না করেছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার হয় সিম, আলু, টমেটোর তরকারি, ফুলকপি নতুন সব কিছু তরকারি এখন নতুন পাওয়া যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মাছগুলো সবগুলো একে একে ভাজা করা হয়ে গেছে। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে মাছগুলো তুলে নিব। আমার দুনো পাশে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। যে মাছ ভাজার অবশিষ্ট তেলগুলো থাকবে আমি সে তেলে বাকি রান্না করে নিব। আমি এখানে বেশি পরিমাণ তেল দিব না, আমি অল্প তেলে রান্নাটা করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে হালকা বাদামি করে ভেজে এখন আমি সবগুলো একে একে তরকারিগুলা দিয়ে দিব। আমি সবগুলো তরকারি দিয়ে এখন ভালো করে হালকা তেলের সাথে তরকারিগুলো ভেজে নিব। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন অল্প সময়ের মধ্যে এই সবজি রান্নাটা আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা আর আলু সব কিছু তরকারিগুলো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য। আমার এখন টমেটোগুলো এখন আমি দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবারও আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। আমার তরকারিটা সিদ্ধ করা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব পারফেক্টভাবে আমার তরকারিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা অবশ্যই পানির পরিমাণ কম বেশি করে দিতে পারেন। আমি এখানে বেশি পানি অ্যাড করি নাই, আমি এখানে কম পানি অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার বলক এসে গেছে, এখন পুরোপুরি রান্না করা শেষ। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও তরকারির রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।